ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়, তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে হরি 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 হরি। তারে কি গো ভোলা যায়। তারে কি গো ভোলা যায়। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। আরে অনেক কথা বলতে কি জানিস, তোদের যে আগে যে গাভীদের ব্যবসা ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন তা আছে? আরে আছে মানে কি কি রে? আগে যাচ্ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দধি তুই কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আর অবশ্যই ওটা ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ কেন রে? কেন জানিস? হ্যাঁ। মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না। হ্যাঁ কি বলা ওঠা দুধ গেলে কি ঠাকুমা? দুধ গেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। এখন মানুষ দুধের বদলে দাদা ভাই কি খাচ্ছে? সেইটা এই বল। যতক্ষণ নাই খেয়া খালে পরে। মানে যতক্ষণ না গা টলছি খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আরে এই বল। আচ্ছা মায়েরা, আপনাদের একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে দুধের কেজি কত করে? হ্যাঁ 50 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে। আর দুধ এত কম দাম হয়? আমাদের ওখানে দাম কত আছে জানেন? মিনিমাম 70 টাকা, 80 টাকা, 90 টাকা। হ্যাঁ বলে হ্যাঁ। না না, আচ্ছা দাদু হাসরো তুমি? না না 50 টাকা, 80 টাকা, 90 টাকা হতে পারে, হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। হ্যাঁ আরে এই বল। হয়তো যে বৌদিরা 50 টাকা করে, সে বৌদিরা কি করে 1 পদেতে 3 বার জল মারে। হ্যাঁ ওলাটা দুধে ছানা কাটবে, সারা তাতে হবে। জল কেটে পালিয়ে। আরে এই বল। আর আমাদের এখানে 70 টাকা 80 টাকা কেন দুধ? একবারে কোয়ালিটি দুধ। মানে কোয়ালিটি দুধ ওখানে। হ্যাঁ গো, মিনিমাম 1 পোয়া দুধে 6-7 কেজি ছানা। দুধ 1 পুরো 7 কিলো ছানা পড়বে, দুধ 1 পুরো। হ্যাঁ নিয়ে আপনি যা বুঝি কিনে হেসা হেসা মরে যাবে দেখে। আরে এই বল। আগো সেরকম দুধও আছে বুড়িজি। আহা আচ্ছা দাদু, ও দাদু তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে না? হ্যাঁ তাহলে বলে 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 হ্যাঁ কি এমন দুধ? ঝগড়া, দুধে জল মারে, ওইলা ঝগড়া করে। আহা হ্যাঁ। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি। তাই ধরো। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। ওলা ওঠার জটিলাকে 100 টাকা বলে দিই। ওলা ওঠার ডিগবাজি খেয়ে মাইক বানের গায়ে যা পড়লো বলে দেয়। আরে এই বল। বলি জটিলালো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজার কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দধিতে বিক্রেছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, আরে শুনি আমার মাথার ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ আছে, বেলাগুলি কাজ আছে। তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাবো। আর যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে
বাজারের পথ, তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? এর যাবারও কি শখ? আহা, কি ঠাকুমা, যে রোদ পড়ছে, গরম পড়ছে, বলা ওটা হাফ রাস্তায় যেতে পারে না। তারপরে হাফ রাস্তায় যেয়ে বলো দিদি রে গেলি রে, তারপরে বলে দিদি লে না রে, নালে মরালি রে। তখন আমাকে বলবে দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারছি না। দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারছি না। এই দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারছি না। দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারছি না। আমি চলতে পারি না আর বসতে পারি না, আমি চলতে পারি না আর বসতে পারি না, আমি চলতে পারি না আর বসতে পারি না। আমি চলতে পারি না আর বসতে পারি না। না 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 না, এই দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারছি না। দিদি তুই কোলে এলে না রে, হরি 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 বল। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। আগর মিছা মুছ বলতো হয় বলি, অকেলে যা মোর ঘোড়া ডিম কি হল। হ্যাঁ জরিলা, হ্যাঁ দিদি। শোন তুই তো যেতে পারবি না। আরে না দিদি। আর শোন, হ্যাঁ, তোর ওই মেয়ে আমার মেয়ে কি হয়েছে? গুণধর মেয়ে কুটিলা, হ্যাঁ, তোর ওই মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়েকে তুই নিয়ে যাবি না? মাথা আমি খারাপ। ভাবছিলাম আমার মেয়েকে পাঠাবো, হ্যাঁ। তাহলে তুই আমার মেয়েকে নিয়ে যাবি না? তাহলে শোন দিদি, না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজার যার মতো আর কেউ নেই। আর কেউ নাই। মায়েরা আপনারা সবাই জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে। তার কথা একটাবার বলছি না, কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সুঁচে যেতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি ছেলে ঘরে বৌমা করেছি। আরে বৌমা তো করেছি, তাতে কি? সে কথাকে আমি জানি না, ভাবছি মিথ্যা মিথ্যা নাটক করতে হবে তো। হ্যাঁ। তা বৌমা যখন করেছি, বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, কি বলছিস তুই? তুই আসতে কথা বল না। আরে শোন দিদি, তুই এমন কথা বলছিস না, আমার মাথা ঘুরঘুর করছে। তা বলছিস শোন, হ্যাঁ। আরে সাধের একটি মাত্র বৌমা করেছি, তাই মথুরা বাজারে পাঠাবো। বল। কারে ঘরে তো বৌমা নাই, ওরু ঘরে বৌমা করছে। আর শোন, হ্যাঁ? আর যদিও বা পাঠাতে পারতাম, আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বচ্চনে মাঠে গিয়েছে। আর মাঠ থেকে এসে যদি শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে। কি মায়ের এটা হয় তো হয়। ধরো এই বৌদির ঘরে দাদা কলকাতায় থাকে, 15 দিন ছাড়া ঘর আসে। রাধে রাধে, এসে যদি বৌদিকে দেখতে যদি নাই পায়, হায় হায়, ছাদ ফাটি দিবে। রাধে। মাকে যা তেজ ঝাড়বে, মা বৌমা কোথায়, আমি 15 দিন পরে আসব। হাসি দেখছি, যেন কিছু জানেনি। রাধে রাধে। এটা আবার হাসি দেখছো? আচ্ছা হাসির কি গো, এটা তো হয়। হ্যাঁ, তেমনি আয়ানের ঘরে একই কেস ঘটেছে। রাধে রাধে। আয়ান যদি এসে দেখে রাধা রানী বাড়িতে নেই, তাণ্ডব। তাহলে আমাকে দুই দিক রক্ষা করতে হলে কি করতে হবে, যাতে সাপু মারে। তোমরা আমার সাথে আছো তো? রাধে রাধে। নালে আবার পরে বলো আমি তোর সবে সবে গিরগিটির খাল লাড়ে না। জটিলা, হ্যাঁ দিদি বল। শোন, বল বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো, হ্যাঁ হ্যাঁ। তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি এ, তুই এতক্ষণ পরে না হ্যাঁ। আমাকে একটা ভালো কথা বলেছিস। যদি আমার ছেলে আসার আগে মরিবি। আমার বৌমাকে যদি বাড়িতে পৌঁছে দিস, হ্যাঁ। তাহলে আমি রাজি। जियो ও मैं अभी भी राजी, तो क्या करेगा काजी। क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। কি দাদা ভাই পাখি, জটিলা এবারে বুড়া আঙুচন। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি বল। তাহলে বৌমাটিকে পাঠিয়ে দে। ঠিক আছে। বেশ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ। যে সকল ভক্তগণ এখনো সেবা করেননি, প্রসাদ সেবা করেননি, আমি কোথায় বলে- যাচ্ছ, কোথায় যাচ্ছ মাসি? আরে প্রসাদ পাবো দাঁড়া। মাসি তোমাকে বলছে না। আমি বলছি ভক্তগণকে। হ্যাঁ ভক্তগণকে বলেছে।
দেখেছো বুড়ি খাওয়ার কেমন চেষ্টা। হ্যাঁ। যে সকল ভক্তগণ এখনো প্রসাদ সেবা করেননি আপনারা চলে যান, প্রসাদ সেবা করে আসুন, তারপরে কীর্তন গান শ্রবণ করুন। জয় রাধে। আচ্ছা কর্তৃপক্ষ তোমরা হাসো না কেন গো? তোমার ছুটে যাওয়ার জন্য। আগে প্রসাদ যদি শেষ হয়ে যায় এক্ষুনি বললে বলা যে সকল ভক্তরা প্রসাদ পাওনি চলে যাই, আমি প্রসাদ পাইনি, আমি তাহলে কি ভক্ত নয় কি গো? ভক্ত নয় মাসি, তুমি এখন শক্ত। তক্ত এ বুড়ি শুধু খাবে। সবসময় খাবার কথা বলবো নি তো। হরি বল। হ্যাঁ ঘরে কি বাইরে কি সবসময় বলবে খাবার কথা? কেন গো কর্তৃপক্ষ বাবু বলছে প্রসাদ পাইনি চলে যা, আমিও প্রসাদ পাইনি, গল্প খাবে খাবে। আর কর্তৃপক্ষ বাবুকে তোমাকে হাত জোড়ে করে বলি অতবার বলার দরকার নেই, আজকাল ভক্তরা প্রসাদ না পেয়ে কেউ কোথাও যাবে না। হরি বল। রাধে রাধে। আগে কোথায় প্রসাদ মানে গোলে ঢুকে তেড়ে নিয়ে চলে যাবে, প্রসাদ পেয়ে তারপরে যদি কীর্তন ভালো লাগে থাকবে না। শোনো মাসি, মাসি হ্যাঁ তুমি চলে যাও সেবা করতে, তোমাকে দরকার নেই। এখানে আমার বুড়ি হয়ে গেছে, দেখো এখানে এখানে সামনে। রাধে রাধে। তোমাকে আর দরকার নেই। লাঠি খুঁজে পাইনি সেটা যে বেরিয়ে গেছে। এটা রাজ্যের খরচা তুই। শোনো শোনো, হ্যাঁ। তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। ডাকো ডাকো ডাকো। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, তোমার বলো। মাসি এসেছে। মাসি। মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা আমি কত সময় গেছি গো, 5 মিনিট হয়নি গেছি কি আসছি, এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না জানি না দেখি না, যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয়, একবারে উচিত নয়। হরি বল। থাক। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে ওই দধি দুগ্ধের পসরানে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা, নেব। আর ভালো করে সাজগুজ করে নেবে। আচ্ছা, করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় ঠিক রাধে। আছে বলি মাসি। মাসি সোনা মাছি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। যেন আমাকে ধান কুটা কল পেয়েছে। পেয়েছি তো। মাসি সোনা মাছি, তোর বাবা তোর মাছি রে, বাবা মাছি রে, তোর বাবা মাছি। মিয়া পুড়ে যা ললিতা তোর মরণ হয়নি, ওলাটা মাসিকে মাছি গিয়া মরুর, এত করে ঠান্ডায় গরমে মরে যারে, তোর মরণ নাই মিয়া পুড়ু তো। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? গরম পড়েছে, বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন? দেখো তোমার উপরে রাগ করেছে, আমি কি করেছি গো? কেন? হ্যাঁ কেন? আমার উপরে রাগ ঝাড়ছে কেন? কি বলছে? বলে তোর বাবা মাছি। আর কি বলেছে? বলে এত করে ঠান্ডায় গরমে স্ট্রোক হয় রে, তোর হয়। আহা, বুড়ির এখনো তেজ কমেনি দেখো। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষ বলতে ধরতে নেই। আচ্ছা এত বড় কথা বলেছে, বুড়িকে আমি ছেড়ে দেব? ছাড়া কি উচিত? না। আরে বুড়ো উচিত মানুষ, নয়, বুড়িকে ছাড়া যাবে না। আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও না। শোনো রাধে, শুধু তোমার কথা মতো বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে তাহলে বুড়িকে আজ আমি ছাড়তাম না। দেখেছো? এখন কি করা যায় বলো? শোনো না রাধে, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে। হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি।
শোনো না মাসি, এ বুড়ির কি রাগ বাবা। শোনো না মাসি, আবার বুড়ির চারও আছে, চারে চার। আহা, আরে উঠছে না তো। আমি তো জানতাম বুড়ি এত সহজে উঠবে না। মাসিকে টেনে তোলো, টেনে টেনে তোলো, তোলো, টেনে তোলো, টেনে তোলো। টেনে তুলবো? টেনে তোলো। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না, মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আরে করো না। রাগ করো না, মাসি, রাগ করো না, রাগ করো না, মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আরে করো না। আর কারো নয়, হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। তোমার আর কারণ নয়, মিয়া পুড়ে যাও তোদের ছটকানে। আর কারণ ওই কি শুনবি না? আচ্ছা তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? আমি কি করেছি? আমি কি করেছি তুমি বলবে তো? কেন বলবে? তোর জন্য, তোর জন্য জানিস? বুড়িকে আজ ওই তুই কি বলতে যাই? বেশি কথা বলে খাও খাও বেশি, হ্যাঁ? কেন রে? বেশি সময়, হ্যাঁ বেশি বেশি। বুড়ি কাপড় তুলে ঝগড়া করতে আসছে, বুড়ো বয়সে দেখেছো? কেমন ঝগড়ার রকম দেখো, কাপড় তুলে বুড়ি ঝগড়া করতে আসে। আচ্ছা মায়েরা রেগে যাবো না কেন বলো? এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছে? বুড়ি কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার পেলা। রাধে বলো বুড়ি নাকি প্লাস্টিক নাই, দেখো। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুলে গেছি, ঠিক করে বলো। ভুলে এইবার ঠিক করে বলবো। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এরপরে কি ইংরেজি বলবি বল। বলুন না। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হাডি দিস। হাটি দিস। জীবনে কোনোদিন ইংরাজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। তাই তো। মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলুন, জানিস? এটার মানে হচ্ছে একবার আমার সঙ্গে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা, ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি হাসছে দেখো। ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শেখার। কেন? কেন মাসি? আর আপনারা হাসছেন। হ্যাঁ হাসছে। আমি ইংরেজি কত নাম্বার তুলি জানেন? কত? কত গো? মিনিমাম 100 কোশ্চিনে 1600 নাম্বার একাও পাই। ওরে বল। 100 কোশ্চেনে 1600 নাম্বার। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, হ্যাঁ নাম্বার দেবে নাকি 1600। 1600? মাসি কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা, আপনাদের মতো আমি 1 পড়িনি, তাহলে 10 কে 10 ক্লাস কম। হ্যাঁ 10 কে 10 ক্লাস কম। আচ্ছা মাসি, আদেও তুমি স্কুলে গিয়েছিলে? তবু কলেজে যে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি। কলেজে উচ্চ মাধ্যমিক। এই পাস ক্লাস বনমালী কলেজ। আচ্ছা ললিতা, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। হ্যাঁ রে ওই রে ওই রে ওই। বুড়িকে আমি বলছি হয়, আরে বুড়ি বলে ওই রে ওই রে ওই রে, গরমে যেন লুচির মতো ফুলে উঠছে দেখো। আহা। ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু বলবে? আমি প্রত্যেকটা মায়েরা প্রত্যেকটা বিষয়ে তার বাই গো তার। বড় বড় তার পায়। মাসি মাসি
এ? তুমি সত্যি বলছো তুমি তার পাও? কি তবে বলি মাসি, এ? ওই যে ময়না যে রাস হয় না, শুনেছেন মায়েরা ময়নার রাস হয়? কি হচ্ছে? শোনো না মাসি, ওখানে যে বড় বড় ধান ভেজানো তার। জীবনে কথা শুনবেন, জীবনে একটা ইংরেজি জেনে আমার এমনি লোকের ভুল ধরতে ছেড়ে আমার। তুমি ইংরেজি জানো? কেন? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। হাসছে কেমন দেখছো? আচ্ছা তোমরা হাসো না কেন? তোমার কথাবার্তা শুনে হাসছে ওনারা। তার নয় মাসি, বলো স্টার স্টার, কি বলো স্টার। স্টার্ট? বুড়ি যেন মেশিনে স্টার্ট দিচ্ছে, জমিনে জল পাওয়াতে যাবে। আমি বলেছি স্টার। ওই মাইক দাদা ওটা কোনটা হবে গো? দাদা নেই? হ্যাঁ স্টার্ট, নালে গাল খেয়ামত কি বাবা, এই মাইক দাদা মাসির কাছে মনে ঘুষ খেয়েছে, নালে গাল তাই গাল জন্য খেয়ামত। মাসির হয়ে কথা বলছে। তাহলে বলো, আচ্ছা মায়েরা আপনারা যে হাসছেন আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? তুমি কে গো? কে জানো? তুমি কে? আমি বেডশিট পাস, বেডশিট। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস। তাছাড়া আমার কলেজে 3 রোল গো, জানো 3 রোল। কলেজে না স্কুলে? স্কুলে স্কুলে স্কুলে। স্কুলে। মাসি তোমার আবার 3 রুল, হ্যাঁ। কি করে? কচি তোরা জানবি ভালো করে, প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন থাকে, থাকে তো? হ্যাঁ কি না বলবি তো? তুই রেখে যাবি কেন ওরকম? দেখ, এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিলাম। হ্যাঁ। সি সেকশনে 3 জন ছিল। 3 জন ছিলে? হ্যাঁ, প্রথম এক রোল মাইক ম্যান নিয়ে পুড়ে যাও। 2 নম্বর রোল তোমাদের জেনেটা দিয়ে আমছে। কালকে বৃষ্টি হচ্ছে, সারা রাত লাইন নেই, হ্যান্ডেল মেরে মেরে ফুটেছে। আর লাস্টে কেউ ছিল নিয়ে আমি, আমার 3। তোমার 3 রুল। আচ্ছা মাসি, আমি যেটা জানি যারা এ সেকশনে পড়ে তারা খুব ভালো ছাত্র, গর্ভেট গর্ভেট আর যারা গর্ভেট। সি সেকশনে পড়ে তারা হচ্ছে গবেট গবেট। যারা এসনো গর্ভেট রে, গর্ভেট। গভর্নমেন্ট নয় মাসি, বলো গবেট গবেট। তো মাসি এ? তোমার মতো ব্রেনি ছাত্রী আর কেউ নেই মাসি। এই যে মায়েরা, আমি ব্রেনি ছাত্রী বলে না আমাকে সবাই এই মোবাইলে সবাই লাইট দেয়, লাইট। মাসি ওটা লাইট নয়, বলো লাইক। তোমাকে ভালো লাগে তার জন্য তোমাকে লাইক দেয়। মাসি যেন অন্ধকারে হারিয়ে গেছে, ভক্তরা বলছে, বলে মাসি বাড়ি যাওয়ার সময় না একটা লাইট নিয়ে যাবে, তাহলে হাওড়ে যদি কেউ তোমাকে আঁকুড় করে ধরে নেয় তখন কি হবে? একে বুঝানা যা হাতিকে আন্ডার প্যান্ট পরানা তা। ভালো কথা বলতে নেই, ওই জন্য ভালো কথা বলতে নেই। তর্ক বিতর্ক করে লাভ নেই মাসি, বাদ দিয়ে দাও। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। শোনো মাসি, গগন অনেক বেলা হলো, রথমার শাশুড়ি বলেছে হ্যাঁ গো। তোমাকে প্রণাম করি, হ্যাঁ। দধি দুগ্ধের বর্ষানে ভালো করে সাজগুজ করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম। হ্যাঁ গো রাধে। তাহলে মাসি তোমাকে প্রণাম করি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামা মার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে। কিন্তু মাসি তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ওগো রাধে, বলো মাসি। সে কথা কি আমি জানি না? তাই? শোনো রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যামা মার, শ্যামা মা আমার। তাই? তোমার শাশুড়ি শুনবে, তাহলে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিচ্ছে। তাহলে মাসি প্রণাম করে। হ্যাঁ গো রাধে।